আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাউন্ড ক্রিপ্টো ওয়ার্ল্ড। আজকের ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে আপনার অ্যাবাস্ট্রাক্ট টেস্টনেটে জয়েন করবেন। অ্যাবাস্ট্রাক্টের মেইননেটটা কিন্তু 2025 এর জানুয়ারি মাসে অর্থাৎ সামনের মাসে। তবে তাদের টেস্টনেটটা কিন্তু এখন পর্যন্ত অনগোয়িং আছে, এখন এখানে কাজ করা যাবে এবং এখান থেকে এয়ারড্রপ পাওয়া যাবে। আশা করি এখান থেকে মোটামুটি ভালো প্রফিট হতে পারে। তো এই টেস্টনেটে কাজ করার জন্য ফসেটের লিঙ্ক, ব্রিজের লিঙ্ক, ওয়েটলিস্টের লিঙ্ক, এনএফটি লিঙ্ক, যত লিঙ্ক এখানে প্রয়োজন সবকিছু আমি টেলিগ্রামের পোস্টে দিয়ে দিব। আর টেলিগ্রামের পোস্টের লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব। সেখানে আপনারা একটা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা এমন একটা পোস্টে চলে আসবেন। তো এখানে আপনারা সবকিছু লিঙ্ক পেয়ে যাবেন। তো প্রথমত আপনাদের যা করতে হবে সেটা হলো সেপলে ইথিরিয়ামটা কালেক্ট করতে হবে। তো সেপলে ইথিরিয়ামটা কালেক্ট করার জন্য ক্লিক হেয়ার একটা ক্লিক করবেন। এখানে প্রথম যে লিঙ্কটা আছে এটা হলো টেলিগ্রামের একটা বটের লিঙ্ক। তো এখান থেকেও সেপলে ইথিরিয়াম পাওয়া যায়, তবে একেবারে সামান্য পরিমাণ সেপলে ইথিরিয়াম পাওয়া যায় এখান থেকে 0.02। তো সেটা দিয়ে কাজটা চলবে না, আরও বেশি লাগবে। তবে তার জন্য আপনাদের এখানে আরও কিছু লিঙ্ক আছে, এখান থেকে আপনারা নিতে পারবেন। তো দ্বিতীয় যে লিঙ্কটা আছে এখান থেকে সেপল ইথিরিয়াম পাওয়া যাবে 0.10। তবে তার জন্য আপনাদের মেটামাস্কে 0.001 মেইন ইথিরিয়াম আপনাদের হোল্ড করতে হবে, তাহলে এখান থেকে 72 ঘন্টায় একবার আপনারা 0.10 ইথিরিয়াম নিতে পারবেন। এরপর আরেকটা লিঙ্ক আছে, এখান থেকে সম্ভবত ফ্রিতেই সেপল ইথিরিয়ামটা নেওয়া যায়, কোনো কিছু হোল্ড করা লাগে না। তবে এখান থেকেও একেবারে সামান্য পরিমাণ ইথিরিয়ামই দেয় আরকি। তবে এইটা যেটা আছে সেপুলিয়া ফসেট PK910, তো এইটা আমার কাছে বেস্ট মনে হয়। কারণ এটার জন্য আপনাদের কোনো মেইননেটের ইথিরিয়াম হোল্ড করতে হবে না। তবে গিটকয়েন পাসপোর্টে স্কোরটা 2 থাকতে হবে। তো গিটকয়েন পাসপোর্টে স্কোর 2 বানানো কিন্তু কোনো বিষয় না। এই যে এখানে আমি গিটকয়েনের লিঙ্কটা কিন্তু দিয়ে দিছি। গিটকয়েনের উপর চেপে ধরে রাখলে কিন্তু এটা কপি করতে পারবেন। তো কপি করে একটা ব্রাউজারে সার্চ করবেন, মেটামাস্কটা কানেক্ট করবেন। সেখানে আপনাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো বাইন্ড করলেই কিন্তু স্কোরটা সম্ভবত 2 বা এর বেশি হয়ে যাবে। তো তারপর কিন্তু আপনারা এই বটটা থেকে এই লিঙ্কটা থেকে কিন্তু আপনারা সেপলে ইথেরিয়ামটা মাইনিং করতে পারবেন। তো মাইনিং করলেও কিন্তু মোটামুটি ভালোই মাইনিং করা যায়। 2 থেকে 3 ঘন্টা মাইনিং করলেই কিন্তু আপনার 15 থেকে 20 সেন্টের মতো সেপোলিয়া ইথেরিয়াম মাইনিং করতে পারবেন এখান থেকে। তো এখানে ক্যাপচাটা পূরণ করে অ্যাড্রেসটা দিলে তারপর রিস্টার্ট মাইনিং এ ক্লিক করলে কিন্তু মাইনিং হতে থাকে। তো এখান থেকে 24 ঘন্টায় 2.5 সেপল ইথিরিয়াম মাইনিং করা যায় আরকি। তো আপনারা এটা থেকেও নিতে পারেন। আমি এটা থেকে সাজেস্ট করব নেওয়ার জন্য। যখন ফ্রি টাইম পাবেন অবশ্যই মাইনিং করবেন। কারণ সেপল ইথিরিয়াম কিন্তু অনেক টেস্টনেটে কাজে লাগে। যারা কাজ করেন তারা জানেন। এরপর যেটা আছে এটা হলো ফসেট লিঙ্ক। তো এটা যদি আপনারা ওপেন করেন এখানে অনেকগুলো সাইট পাবেন। মূলত এই প্রত্যেকটা সাইটের থেকেই কিন্তু সেপল ইথিরিয়াম পাওয়া যায়। তো এই যে যেটা মাইনিং এর কথা বললাম, এটাই কিন্তু ১ম এ আছে। তারপর এখানে ইনফোরা আছে। এখান থেকেও সেপল ইথেরিয়াম পাওয়া যায়, এটা থেকেও পাওয়া যায়। এখানে সবগুলো থেকে পাওয়া যায়। এই কুইক নোট যেটা আছে এটা থেকেও পাওয়া যায়। তবে এর জন্য 0.001 সেপল ইথেরিয়াম হোল্ড করতে হয় ওয়ালেটে, এই আরকি। তারপর ট্রায়াঙ্গেল এটা থেকেও পাওয়া যায়। এই ট্রায়াঙ্গেল এর লিঙ্কটাও সম্ভবত এখানে দিয়ে দিছি আমি। আচ্ছা, এটা ট্রায়াঙ্গেল এর লিঙ্ক না, এটা হলো সেপল ইথেরিয়াম বাই করা লিঙ্ক। এই যে সর্বশেষে যে লিঙ্কটা আছে, তো এটা ওপেন করলে কিন্তু আপনারা এখান থেকে মেইন ইথেরিয়াম দিয়ে সেপলে ইথেরিয়াম বাই করতে পারবেন। মানে ব্রিজ করতে পারবেন আরকি। তো এখান থেকে আপনারা কি করবেন, সেপলে ইথেরিয়ামটা আগে কালেক্ট করে নিবেন। সেপলে ফসেটটা যখন কালেক্ট করা হয়ে যাবে আবার পোস্টে আসবেন। আর এখান থেকে চাইলে আপনারা অ্যাবস্ট্রাক্টের যে ফসেট আছে এটাও আপনারা কালেক্ট করতে পারেন। তবে এখানে একেবারে কম ফসেট দেয়। 0.001 ইথেরিয়াম অ্যাবস্ট্রাক্ট ইথেরিয়াম দেয় আরকি। তো এটা একেবারেই কম, এটা দিয়েও কাজ চলবে না। তো আপনারা কি করবেন, চাইলে আপনারা এখান থেকে মাইনিং করে নিতে পারেন সেপলে ইথেরিয়াম, এটাই ভালো হবে। আর যদি 0.001 মেইন ইথেরিয়াম থাকে তাহলে এখানে অনেকগুলো ফসেটের লিঙ্ক পাবেন, বা ফসেট লিঙ্কে গেলে আপনারা এখানে অনেকগুলো সাইট পাবেন, প্রত্যেকটা থেকেই চেষ্টা করবেন সেপলে ইথেরিয়াম নেওয়ার। তো এরপর কি করবেন আপনারা, যখন ইথেরিয়াম নেওয়া হয়ে যাবে, সেপলে ইথেরিয়াম বলেন, অ্যাবস্ট্রাক্ট ফসেট বলেন, তো মূলত ফসেটটা যখন নেওয়া হয়ে যাবে তখন আপনাদের ব্রিজ করতে হবে। তো ব্রিজ করার জন্য এখানে ২ টা লিঙ্ক আছে। ২ টা লিঙ্ক থেকে আপনারা ব্রিজ করবেন। তো ১ম লিঙ্কটা ওপেন করবেন ব্রিজ করার জন্য। ১ম লিঙ্কটা ওপেন করার পরে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করবেন। এখানে আপনার ইথেরিয়াম ব্যালেন্সটা বসাবেন, সেপলি ইথেরিয়ামের যতটুকু আপনাদের থাকবে। এরপর কি করবেন, এখানে কন্টিনিউতে ক্লিক করে পারমিশন দিবেন। ১০-১৫ মিনিটের ভিতরে এটা ব্রিজ হয়ে যাবে। তো এখান থেকে আপনার ব্রিজ করবেন। এটাই মূলত মেইন যে ব্রিজটা আছে সেটার লিঙ্ক। অফিসিয়াল ব্রিজ লিঙ্ক এটা, লিঙ্ক 1। এরপর আছে লিঙ্ক 2। তো এটাও আপনারা ব্রিজ করবেন এটাতে কানেক্ট করেও।
তো এটাতে আপনারা কি করবেন? একেবারে সামান্য পরিমাণ ব্রিজ করবেন তাহলেই হবে। যেমন এখানে আপনারা চাইলে আচ্ছা উপর থেকে আগে এটা আপনারা সেপোলিয়া ইথিরিয়াম করে নিবেন, সেপোলিয়া করে নিবেন। ঠিক আছে? সেপোলিয়া করে নিবেন। ওয়ালেটটা তো আগে অবশ্যই কানেক্ট করবেন। তো এখানে আপনারা কি করবেন 0.002 বা 003 এরকম বসিয়ে তারপর আপনারা এটা ব্রিজ করবেন। এখানে বেশি ফসেট দিয়ে ব্রিজ করার প্রয়োজন নেই। একেবারে সামান্য দিয়ে করলেই হবে। আর মেইন যেটা আছে এটাই আপনারা 0.01, 0.023 এরকম করে ব্রিজ করবেন। তো ব্রিজ করার পর কিন্তু আপনারা অ্যাবাস্ট্রাক্ট এর যে ফসেট আছে সেটা কিন্তু পেয়ে যাবেন। এখন আপনাদের কি করতে হবে সেটা দিয়ে একটা এনএফটি মিন্ট করতে হবে। এটা ফ্রি মিন্ট, এটার কোনো লিমিটও নাই। সবাই মিন্ট করতে পারবে। তো এটা ওপেন করে ওয়ালেটটা কানেক্ট করে মিন্ট করে নিবেন। অ্যাবাস্ট্রাক্ট ফসেট ফি কাটবে। এর আগে কিছু এনএফটি আসছিল যেগুলো লিমিটেড ছিল। সবাই মিন্ট করে নিছে আসার সাথে সাথেই। তো এখানে ওয়েট লিস্ট আছে, ওয়েট লিস্টে জয়েন করতে পারেন। সম্ভবত ওয়েট লিস্টে বর্তমানে একটু প্রবলেম আছে তাদের সার্ভারে, ইন্টারনাল প্রবলেম। তো সম্ভবত তাদের সার্ভারে একটু প্রবলেম আছে। এখানে মেইল দিয়ে যখন কনফার্ম এ ক্লিক করব এখানে দেখাবে যে আচ্ছা সার্ভার প্রবলেমটা ঠিক হয়ে গেছে। তো এখন আমরা চাইলে ওয়েট লিস্টে জয়েন করতে পারবো। তো ওয়েট লিস্টটা আপনারা অবশ্যই জয়েন করে নিবেন। আচ্ছা ওয়েট লিস্টটা আপনারা জয়েন করে নিবেন। তাহলে এতটুকুই কাজ। প্রথমত ফসেটটা আপনারা কালেক্ট করবেন সেপোলে ইথিরিয়াম। এরপর অ্যাবস্ট্রাক্ট ফসেট এটা কালেক্ট করলেও হবে, না করলেও হবে। কারণ একেবারেই কম দেয়। এরপরে ২ টা লিঙ্ক থেকে ব্রিজ করবেন। প্রথমটা হলো অফিসিয়াল ব্রিজের লিঙ্ক আর দ্বিতীয়টাও এটা থেকে আপনারা ব্রিজ করবেন। এরপর ওয়েট লিস্টে জয়েন করবেন, এনএফটি মিন্ট করবেন আর এই ব্রিজের কাজটা মাঝে, মাঝে করবেন যে কয়দিন টেস্টনেটটা অনগোয়িং থাকে। তো এতটুকুই কাজ এতটুকুই করবেন। আর এটার পরবর্তীতে যদি আরো এনএফটি আসে, আরো আপডেট আসে সবকিছু জানিয়ে দিব। আসসালামু আলাইকুম।